আপনি কি জানেন পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যার আয়তন এতটাই ছোট যে অনেক বড় শপিং মল এমনকি একটি স্টেডিয়ামও তার চেয়ে বড় হতে পারে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই দেশটির নিজস্ব সরকারও আছে, নিজস্ব মুদ্রা আছে, এমনকি জাতিসংঘের স্বীকৃতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই দেশ, আর কেনই বা এত ছোট হয়েও এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিত। আজ আমরা সেই দেশটির অজানা তথ্য জানব, যা আপনাকে অবাক করে দিতে বাধ্য করবে। দেশটির নাম হলো ভ্যাটিকান সিটি, যা আন্তর্জাতিক ভাবে পৃথিবীর সব থেকে ছোট দেশ। এটি ইতালির রাজধানী রোম শহরের মধ্যে অবস্থিত। 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি। এই শহরটি উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজ আকৃতির এলাকায় তিবের নদীর ঠিক পশ্চিমে অবস্থিত। এই দেশটির মোট আয়তন হলো 0.49 বর্গ কিলোমিটার, যা একটি বড় পাহাড় মলের সামনে জায়গাটা পুরোপুরিভাবে বসে দিতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে এই সুন্দর ছোট একটি দেশে মাত্র 800 থেকে 900 জন মানুষ বসবাস করে। তবে এদেশের নাগরিকতা বা স্থায়ী বাসিন্দা সবাই হতে পারে না, শুধু যারা কাজের কারণে এখানে থাকে, যেমন পপ, কার্ডিনাল কিংবা নিরাপত্তা রক্ষী, তারাই নাগরিক ও দেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে। ভ্যাটিকানের আবহাওয়া মূলত রোমের মতোই উষ্ণ ভূমধ্যসাগরীয় জলবায়ু। অক্টোবর থেকে মে পর্যন্ত এখানে বৃষ্টিস্নাত শীতকাল হয়, আর মে থেকে সেপ্টেম্বরে গ্রীষ্মকাল হয়। তবে সমুদ্র বিশ্ব থেকে উচ্চতার বিশাল সেন্ট পিটার্স বেসিলিকার কারণে এখানে কুয়াশা ও শিশিরপাত বেশি দেখা যায়, যা রোমের থেকে আলাদা। এই দেশটি ছোট হলেও বছরে বহু ক্যাথলিক খ্রিস্টান এখানে ভ্রমণ করেন, কারণ তাদের ক্যাথলিক নেতা পপ এখানে বসবাস করেন। প্রায় 130 কোটির মতো ক্যাথলিক খ্রিস্টান তাকে নিজেদের আধ্যাত্মিক নেতা হিসাবে দেখেন। আবার তার সাথে রয়েছে বিশ্ববিখ্যাত দুটি ধর্মীয় স্থান, সেন্ট পিটার্স বেসিলিকা, এটি বিশ্বের অন্যতম বৃহৎ একটি গির্জা, যেখানে প্রতি বছর লাখো ভক্ত সমবেত হন। সিস্টিন চ্যাপেল, যেখানে মাইকেলেঞ্জারের বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট জাজমেন্ট অঙ্কিত রয়েছে। ভ্যাটিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে অন্যান্য ধরনের রাষ্ট্রব্যবস্থা চালু রাখা হয়েছে। এখানে ধর্মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান রয়েছে, যেখানে রাষ্ট্রপ্রধান হচ্ছেন পপ, অর্থাৎ এখানে গণতান্ত্রিক নির্বাচন হয় না। পপ নির্বাচিত হন কলেজ অফ ক্যান্ডিয়েলস নামক একটি বিশেষ কমিটির মাধ্যমে। এভাবে পপ শুধু ধর্মীয় নেতা নন, রাষ্ট্রের সর্বোচ্চ শাসকও বটে। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে এমন ছোট একটি দেশের অর্থনীতি কেমন হতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে অন্যান্য দেশের মতো এই দেশটির অর্থনীতিও একদম স্থিতিশীল আছে। আর এর পেছনে প্রধান উৎসগুলো যেমন পর্যটন, ডাকটিকিট বিক্রি, বিশেষ মুদ্রা সংগ্রহ, ধর্মীয় অনুদান কার্যকরী ভূমিকা রাখছে। আর এই কারণেই দেশের অর্থনীতি এখনও টিকে আছে। ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে সুইস গার্ড। এরা মূলত সুইজারল্যান্ড থেকে আসা সেনারা, যারা রঙিন ঐতিহ্যবাহী পোশাকে দায়িত্ব পালন করে। দেখতে যতটা মধ্যযুগীয় মনে হয়, বাস্তবে এরা আধুনিক অস্ত্রশস্ত্রে প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ নিরাপত্তা রক্ষী। বর্তমানে এই দেশটিতে 100 জন সুইস গার্ড কাজ করে যাচ্ছেন। আবার এই ছোট একটি দেশের নিজস্ব রেল লাইনও রয়েছে, তবে সেটি মাত্র 1 কিলোমিটারের মতো। দেশটিতে কোনো বিমানবন্দর নেই, সাধারণত রোমের আন্তর্জাতিক বিমানবন্দর তারা ব্যবহার করে থাকে। এখানে স্থায়ী কোনো হাসপাতালও নেই। ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয়, তবে অনেক আন্তর্জাতিক সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। পুরো দেশটা হাঁটতে হাঁটতে একদিনে সহজেই ঘুরে দেখা সম্ভব। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। আকারে ছোট হলেও ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। কোটি কোটি খ্রিস্টানদের কাছে এটি পবিত্রতম স্থান, আবার পর্যটকদের কাছে এক আশ্চর্য ভ্রমণ কেন্দ্র।